দলের দুই বিধায়ককে বহিষ্কারের পর বিপাকে তৃণমূল। এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার প্রতীক হারাতে চলেছে। ঋতব্রত সন্দীপন তারা বলছেন 52 জন বিধায়ক তাদের দিকে এবার নতুন তৃণমূল তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে নেই অধিকাংশ সাংসদ বিধায়ক। কিসের লক্ষণ? আগামী 6 মাসের মধ্যেই কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ? তৃণমূল কংগ্রেসের মধ্যে অন্তর্কলহের আগুন, বিদ্রোহের আগুনে পুড়তে পুড়তে শেষ হচ্ছে তৃণমূল। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের আগুন বাড়ছে আরো দ্রুত গতিতে। সংগঠন সামলানো তো দূরস্থ, এই মুহূর্তে দল টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কারের পর এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়ালো 78-এ। গদ্দার, বেঈমান বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা ঋতব্রত বলেছেন, আমাকে তো চোর শুনতে হয় না, যেটুকুনি যে সময় কাজ করেছি নিষ্ঠার সাথে কাজ করেছি, কিন্তু কোনোদিন আমাকে চোর স্লোগান শুনতে হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন 52 জন বিধায়ক তৃণমূলেরই তাদের সঙ্গে রয়েছেন, সন্দীপনের সঙ্গে রয়েছেন, ঋতব্রতর সঙ্গে রয়েছেন। তারা নতুন তৃণমূল তৈরি করবে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা কেড়ে নেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা? তৃণমূল কংগ্রেস কি তার প্রতীক হারাতে চলেছে, সেই জোড়া ফুল চিহ্ন? এই বিষয়গুলো এখন ঘোরতর আলোচনার মধ্যে কাজ করছে এবং খবর পাওয়া যাচ্ছে এমএলএ হোস্টেলে ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের অনেক বিধায়কের বৈঠক হয়েছে। সবকিছু ঠিকঠাক। খুব শীঘ্রই বিধানসভাতে চিঠিও দিয়ে দিচ্ছেন ঋতব্রত এবং সন্দীপন। অনাস্থা এবার খোদ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষোদ্গার আক্রমণের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। এ যেন তৃণমূলের নষ্ট নীড়। সত্যি এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে কার্যত বেআবরু হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর সোনারপুরে গিয়ে হেনস্থা হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই তৃণমূল আর টিকিয়ে রাখা সম্ভবপর হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। বহু পৌর প্রতিনিধি বলছেন দল এই সময়ে পাশে দাঁড়ায়নি। বহু জয়ী বিধায়ক বলছে এরকম আগে কখনো হয়নি। এর আগেও নির্বাচনে জয়লাভ হয়েছে বা হেরেছি অতীতে, কিন্তু কখনো এভাবে জনরোষের মুখে পড়তে হয়নি। তাহলে কোথাও না কোথাও অনেকটা দূরত্ব বেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দলেরই কর্মী এবং বিধায়কদের সঙ্গে। আর জানিয়ে এখন বিক্ষোভের আগুন একেবারে চরম। অনেকেই তাকিয়ে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার ওপরে। তারা নতুন পদক্ষেপ কি করছে? তারা নতুন তৃণমূল কংগ্রেস নিয়ে কি পুরনো তৃণমূল কংগ্রেসকে আস্তে আস্তে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবেন? এই 52 জন বিধায়ক কারা, যাদের কথা বারবার বলছেন ঋতব্রত? কারা যারা এমএলএ হোস্টেলে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘোরাফেরা করছে। দলনেত্রী পুলিশি অনুমতি ছাড়াই, একেবারে পুলিশি অনুমতি ছাড়া মাঠে নেমেছেন ধর্নায়, কিন্তু অধিকাংশ বিধায়ক এমপি তার সাথ দিলেন না, সঙ্গ দিলেন না। দলের দুর্দিনে অনেক বিধায়ক, অনেক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন। সময় যেন ঘনিয়ে আসছে তৃণমূলের
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দলকে আর চিনতে পারছেন না। শুধুমাত্র একটা বিষয়, ক্ষমতার অলিন্দে থেকে সরে যাওয়ার পর বিরোধী রাজনৈতিক দল হিসাবে এখন বিধানসভায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মরণপণ লড়াইয়ে তৃণমূল এই কথা বলা যেতে পারে। অনেকে তো বলছেন তৃণমূল কংগ্রেস বলে আর কোনো দল থাকবে না। তাহলে কি তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বারবার বলেছেন যে এই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল থাকবে, মাল্টিপার্টি সিস্টেম থাকবে, সমস্ত রাজনৈতিক দল থাকবে, গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দল থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, অনেক আগেই শুভেন্দু অধিকারী এই কথা বলেছিলেন। তাহলে কি তার কথার ইঙ্গিত ধরেই এবার তৃণমূল কংগ্রেস চিরতরে মুছে যেতে চলেছে? ইতিহাসে তৃণমূল কংগ্রেস বলে কি আর কিছু থাকবে না? হয়তো সময় বলবে কোন দিকে যেতে চলেছে। আর এখান থেকে স্ট্র্যাটেজিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নেমে লড়াই আন্দোলন করে তৃণমূলকে কি উজ্জীবিত করতে পারবে? কিন্তু যে বেনো জল, যে বিক্ষোভের আগুন দলের অন্দরে, সেগুলোকে চাপা দেবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই জল্পনা, এই চিন্তা এখন ঘোরপাক খাচ্ছে কালীঘাটের অলিন্দে। সময় যত গড়াচ্ছে ততই অস্থির হয়ে পড়ছে তৃণমূলের সাংগঠনিক অবস্থা। জেলায় জেলায় জেলার সভাপতিরা, নেতৃত্বরা ফোন ধরছেন না শীর্ষ নেতৃত্বে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। কর্মসূচি ঘিরে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল। এই কর্মসূচি ঘিরে মানে দলের যারা কর্মী, তাদের বিরুদ্ধেই অভিযোগ যে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল, যেখানে নেত্রী কথা বলতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে কেউ কেউ ভিউজটাকে নিউজ বানিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে। সেটা কোনো দল ছিল না, সেটা ভাঙার কোনো প্রশ্নই নেই। ও ভাঙবে, গড়বে, চলতে থাকবে, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। সব মিলিয়ে এখন ঘোর বিপাকে তৃণমূল। সবচেয়ে বড় প্রতীক না হারাতে হয়, এই শঙ্কায় ভুগছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর কি ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইছেন আপনারা অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের প্রতিবেদন তুলে ধরার জন্য।